আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শয়তানকে আছাড় মারার ঘটনা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে কোনো একজন কোথাও গিয়েছিলেন, সেখানে তার সাথে শয়তানের লড়াই হয়। শেষ পর্যন্ত নবীজির এ সাহাবী শয়তানকে আছাড় মেরে পাকড়াও করে ফেলেন। শয়তান তখন বলে, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন এক বিস্ময়কর কথা বলছি যা আপনার পছন্দ হবে। ফলে সেই সাহাবী শয়তানকে ছেড়ে দিলেন। এরপর সেই সাহাবী শয়তানকে সেই বিস্ময়কর কথা বলতে বললেন, কিন্তু শয়তান তখন বলল, না, বলবো না। ফলে আবারও ওই সাহাবী এবং শয়তানের মধ্যে লড়াই শুরু হলো। মল্লযুদ্ধ বেঁধে গেল এবং নবীজির সাহাবী শয়তানকে পুনরায় আছাড় মেরে ফেলে দিলেন। শয়তান বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে সেই কথাই বলছি যা আপনি পছন্দ করবেন। ফলে সাহাবী তাকে ছেড়ে দিয়ে আবারও বললেন, কি বলতে চাও বলো। শয়তান তখন আবারও বলল, না, বলবো না। ফলে তৃতীয়বারও শয়তান এবং সাহাবীর মধ্যে লড়াই শুরু হলো। এবারও সাহাবী তাকে আছাড় মেরে ফেললেন এবং তার ওপর চড়ে বসে শয়তানের আঙুল ধরে চিবুলেন। শয়তান তখন সাহাবীকে বলল, আমাকে ছেড়ে দিন। সাহাবী তখন বললেন, এবার তুই না বলা পর্যন্ত তোকে ছাড়ব না। শয়তান তখন নিরুপায় হয়ে বলল, সূরা আল বাকারার প্রতিটি আয়াত এমন যা পড়লে শয়তান পালিয়ে যায়, এবং যে ঘরে এ সূরা পড়া হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার এক শাগরেদ প্রশ্ন করল, এই সাহাবী কে ছিলেন? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নাম ছাড়া তোমরা কি অন্য কাউকে ভাবতে পারো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন সৃষ্টির 2000 বছর আগে একটা কিতাব লেখেন। তা থেকে এমন দুটি আয়াত অবতীর্ণ করেছেন যা দিয়ে সূরা আল বাকারা শেষ করেছেন। যে বাড়িতে এই দুটি আয়াত 3 রাত পড়া হবে, শয়তান তার কাছাকাছিও ঘেঁষতে পারবে না। হযরত আবু খালিদ ওয়ালবী রহমতুল্লাহি আলাই বলেন, একবার আমি স্ত্রী পুত্রকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দরবারের উদ্দেশ্যে কাফেলা রূপে রওনা করি। পথিমধ্যে আমরা যাত্রা বিরতি করি। আমার পরিবার পরিজনরা তখনও পেছনে ছিল, অথচ আমি সেখানে শিশু কিশোরদের শোরগোল শুনতে পাই। তখন আমি উচ্চস্বরে কুরআন তেলাওয়াত করি। ফলে ওপর থেকে কোনো জিনিস নিচে পড়ার শব্দ শুনতে পেয়ে জানতে চাই, তুমি কে? সে বলে, শয়তানেরা আমাকে ধরেছিল এবং আমার সাথে খেল তামাশা করছিল। আপনি সশব্দে কুরআন পড়াতে এরা আমাকে ছেড়ে পালিয়েছে। হযরত হারিস আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালামকে 5টি কথার হুকুম দিয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে, তোমরা আল্লাহর জিকির করো, কেননা জিকির ও জিকিরকারীর উপমা হল মজবুত প্রাসাদ ও শত্রু তাড়িত ব্যক্তির মতো। অর্থাৎ শত্রু তাড়িত ব্যক্তি যেমন মজবুত প্রাসাদে আশ্রয় নিয়ে নিজেকে নিরাপদ রাখে, তেমনি কোনো মানুষ নিজেকে শয়তানের থেকে রক্ষা করতে পারে কেবলমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। আবুল আসমার আবদর রেওয়ায়েত করেন, রাতের বেলা এক ব্যক্তি কুফার উদ্দেশ্যে পথ যাত্রা করল। পথিমধ্যে দেখতে পেল শয়তানের মতো একটা জিনিস তার সামনে এসে গেল। সেটার আশেপাশে কিছু ভিড়ও ছিল যা তাকে ঘিরে রেখেছিল। লোকটি দাঁড়িয়ে গেল, ব্যাপারটা কি লক্ষ্য করার চেষ্টা করতে লাগলো। এমন সময় এক ব্যক্তি সেই সিংহাসনে এসে বসল। সিংহাসনে বসা ব্যক্তিটি বলল, উরওয়া বিন মুগিরার খবর কি? ভিড়ের ভেতর থেকে একজন উঠে দাঁড়িয়ে বলল, তাকে আমি আপনার সামনে পেশ করব কি? সিংহাসনে আরোহী ব্যক্তি বলল, এই মুহূর্তে হাজির করো। সে তখন মদিনার দিকে মুখ করল।
এবং অল্প সময়ের মধ্যেই ফিরে এসে বলল, উরওয়া ইবনে মুগিরার ওপর আমার কোনো কৌশল কার্যকর হয়নি। সিংহাসনে আরোহণকারী ব্যক্তি বলল, কারণ কি? যে আনতে গিয়েছিল সেই লোকটি বলল, কারণ তিনি সকালে ও সন্ধ্যায় এমন একটা কালাম পাঠ করেন যার জন্য তার গায়ে হাত দেয়া যায় না। এরপর সভা শেষ হলো। যে লোকটি কাছ থেকে দেখছিল সে কুফায় না গিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। সকালে সে একটি উট কিনে মদিনায় চলে গেল। এরপর সাহাবী হযরত উরওয়া বিন মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে সাক্ষাৎ করল এবং তিনি সকাল সন্ধ্যায় কি কালাম পাঠ করেন তা জানতে চাইল। সেই সাথে তার সাথে জিন শয়তানদের যে ঘটনা গতকাল রাতে ঘটেছে সেটাও উল্লেখ করল। হযরত উরওয়া বিন মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সকাল ও সন্ধ্যায় এটা 3 বার বলি, আমি ঈমান এনেছি আল্লাহ ও তার একত্বের প্রতি, আর মূর্তি, জাদুকর ও আল্লাহ বিরোধী সব কিছুকে অস্বীকার করছি এবং মজবুত রশি অর্থাৎ কোরআন, হাদিস তথা ইসলামকে অবলম্বন করছি যা ছিন্ন হয় না, আর আল্লাহই তো সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। হযরত ওলীদ বিন মুসলিম রহমতুল্লাহি আলাই বলেছেন, একবার এক লোক এক গাছে কিছু আওয়াজ শুনলেন এবং কৌতূহল বশত তিনি সেই জিনের সাথে কথা বলতে ইচ্ছা করলেন, কিন্তু সে কোনো সাড়া পেল না। লোকটি তখন আয়াতুল কুরসি পড়লেন। ফলে তার কাছে একটা শয়তান নেমে আসলো। লোকটি শয়তানকে বলল, আমাদের মধ্যে একজন জিন ঘটিত কারণে অসুস্থ হয়ে আছে, আমরা তার চিকিৎসা কি দিয়ে করব? শয়তান বলল, যা দিয়ে আপনি আমাকে গাছ থেকে নামিয়ে আনলেন তা দিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘর বাড়িকে কবরখানায় পরিণত করো না। নিশ্চয়ই যে ঘরে সূরা আল বাকারা পড়া হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 বার আউযুবিল্লাহ পড়ার পর যে ব্যক্তি সূরা আল হাশরের শেষ 3 আয়াত পড়ে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা প্রস্তুত করে দেন, যারা তাকে জিন ও মানুষরূপী শয়তানদের অনিষ্ট থেকে রক্ষা করেন। রাতে পড়লে সকাল পর্যন্ত এবং দিনে পড়লে সন্ধ্যা পর্যন্ত রক্ষা করেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়িতে খেজুর শুকানোর জন্য একটি উঠান ছিল। তিনি লক্ষ্য করেন যে সেখান থেকে খেজুর কমে যাচ্ছে। ফলে তিনি রাতে পাহারা দেন। যে রাতে তিনি পাহারা দিচ্ছিলেন সেই রাতে একজন লোক সেখানে এলো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটিকে জিজ্ঞেস করল, তুমি কে? সে বলল, আমি একজন পুরুষ জিন। এ ঘরে আমার আসার উদ্দেশ্য হলো আমার কাছে খাবারের কিছুই নেই, তাই আমরা আপনার খেজুর নিচ্ছি। আপনার জন্য আল্লাহ এতে কম করবেন না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তুমি নিজেকে জিন বলার বিষয়ে সত্যবাদী হও তাহলে তোমার হাত এগিয়ে দাও। জিনটা নিজের হাত এগিয়ে দিল। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হাতটা ছিল লোমযুক্ত কুকুরের পায়ের মতো। এই অবস্থা দেখে হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি এর আগে আমার থেকে যতগুলো খেজুর নিয়েছ সব মাফ করে দিলাম। এখন তুমি সেই উত্তম আমলটি বলে দাও যার মাধ্যমে মানুষ জিনের ক্ষতি থেকে হিফাজতে থাকতে পারবে। জিন বলল, সূরা আল হাশরের শেষ আয়াত পড়লে মানুষ জিন ও শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজ আদায় করে যে ব্যক্তি কোনো কথা না বলে 10 বার সূরা ইখলাস পড়বে সেই ব্যক্তি সেদিন কোনো বিপদ মুসিবতে পড়বে না এবং শয়তান থেকেও নিরাপদে থাকবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত খিজির আলাইহিস সালাম ও হযরত ইলিয়াস আলাইহিস সালাম দুইজনই প্রতি বছর হজের সময়ে দেখা করেন এবং দুজনই বিদায় নেয়ার সময় বলেন, বিসমিল্লাহি মাশা আল্লাহি, যার অর্থ আল্লাহর নামে।
আল্লাহ যা চান তাই হয়। কল্যাণ কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। সকল অনুগ্রহ রাজিও আসে আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর নামে। আল্লাহ যা চান তাই হয়। বিপদ আপদ দূর করতে পারেন কেবল আল্লাহ। শক্তি সামর্থ্য কারোই নেই কেবল আল্লাহ ছাড়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাদা মোরগ রাখবে, কেননা যে বাড়িতে সাদা মোরগ থাকে তাতে শয়তান ঘেঁষতে পারে না, আর জাদুকরও ঘেঁষতে পারে না। এমনকি যে বাড়িতে সাদা মোরগ আছে সেই বাড়ির আশেপাশের বাড়িতেও শয়তান ও জাদুকর যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের জন্য মোরগ আজান দেয়। যে ব্যক্তি সাদা মোরগ রাখে তাকে তিনটি জিনিস থেকে হেফাজত করা হয়। 1. শয়তানের অনিষ্ট থেকে, 2. জাদুকরের অনিষ্ট থেকে এবং 3. জ্যোতিষীর অনিষ্ট থেকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাড়ি ঘরে যে সাপ বিচ্ছু থাকে তারা জিনদের অন্তর্গত। কারো বাড়িতে এগুলো দেখতে পেলে 3 বার বের করে দেবে। এরপরও যদি সে ফিরে আসে তাহলে তাকে মেরে ফেলবে, কেননা সে শয়তান। ইবনে আবেদ দুনিয়ায় বর্ণিত আছে, হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন, একদিন রাতে আমি নামাজ পড়ছিলাম। আচমকা আমার সামনে একটি ছেলে এসে দাঁড়ায়। আমি তাকে ধরতে গেলেই সে লাফ দিয়ে দেয়ালের পেছনে গিয়ে পড়ে। তার পড়ে যাওয়ার শব্দ আমি শুনতে পাই। এরপর সে আর কখনোই আমার কাছে আসেনি। জিনরা তোমাদের সেই রকম ভয় পায় যেরকম তোমরা এদের ভয় করো। হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাই বলেছেন, তোমরা যেমন শয়তানকে ভয় করো, শয়তান এর চেয়েও বেশি ভয় তোমাদের করে। সে তোমাদের সামনে এলে তোমরা তাকে ভয় করো না। তোমরা তাকে ভয় পেলে সে তোমাদের ওপর জেকে বসবে, আর তোমরা যদি তার মোকাবেলা করতে চাও সে পালিয়ে যাবে। আবু সারা রহমতুল্লাহি আলাই বলেছেন, রাতের আধারে আমি গলি দিয়ে যেতে ভয় পাই। এ অবস্থা দেখে হযরত ইয়াহিয়া জামার রহমতুল্লাহি আলাই বলেন, আমরা যাদের ভয় করি তারা তো আমাদের আরো বেশি ভয় করে। ইমাম আমাই রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক লোক জিনের হাজরা মাউত অঞ্চল থেকে পালিয়ে যায়। জাদুকর জিনটি তার পেছনে ধাওয়া করে। জিন তাকে মেরে ফেলবে দেখে লোকটি একসময় একটি কুয়ার মধ্যে পড়ে যায়। জিনটি তখন কুয়াতে না নেমে ওপর থেকে তার মাথায় পেশাব করে দেয়। পরে যখন লোকটিকে কুয়া থেকে বের হতে দেখা গেল তখন তার মাথার চুল ঝরে গেছে, একটা চুলও তার মাথায় ছিল না। হযরত আবু বকর তাইমি রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন, আকিল গোত্রের এক লোকের মুখে আমি শুনেছিলাম, সে বলেছে, একবার আমি একটা বন্য উট ধরে এনে বেঁধে রাখি। রাতে গায়েব থেকে কাউকে বলতে শুনি, হে অমুক, তুমি ইয়াতিমের উট দেখেছ কি? উত্তরে কেউ বলে, একজন মানুষ তাকে ধরে নিয়ে গেছে। আল্লাহর কসম, সে যদি এটার কোনো ক্ষতি করে তাহলে আমিও তার সেরকমই ক্ষতি করব। এ কথা শোনার পর আমি উটটিকে ছেড়ে দেই। এরপর শুনি কেউ একজন যেন উটকে ডাকছে। একটু এগিয়ে গিয়ে শুনতে পাই আওয়াজটা যেন ঠিক উটের আওয়াজ। বিখ্যাত তাবিঈ হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাই বলেছেন, আল্লাহর কাছে ইবলিশ আবেদন করল সে নিজে সবাইকে দেখবে, কিন্তু অন্য কেউ যেন তাকে দেখতে না পায়। সে যেন জমিনের তলদেশে দিয়েও বের হতে পারে, এবং সে বৃদ্ধ হলে যেন আবার যুবক হয়ে যায়। ইবলিশের এ 3টি আবেদনই আল্লাহ পাক কবুল করেন। নুয়াইম বিন উমর রহমতুল্লাহি আলাই বর্ণনা করেছেন, মানুষ যেমন জিনদের দেখতে পায় না তেমনি জিনরাও শয়তানদের দেখতে পায় না।